আছে, নিজেদের গভর্নমেন্ট আছে, এই জন্য দল করে গিয়ে থানার ভিতরে গিয়ে বাইরে আসতে পারেন না, এটা বিরাট হেডআপ। আবার কেউ কেউ ফেসবুকে থেকে খুব খুশি হন যে হ্যাঁ খুব ভালো হয়েছে, ওরা তো আগে এরকম করতো, ওরা আগে এরকম করলে আপনারা করবেন? ওরা ওদের সময় করছে সেই জন্য আপনারা করবেন? আপনারা এসে ওদেরকে একই কাঁধে মারবে? ছাত্রলীগ যখন ক্ষমতায় ছিল, যখন আওয়ামী লীগ, তখন ছাত্রলীগের যখন জানতে চাইতাম যে ভাই আপনারা এটা এরকম করলেন কেন, নূরকে বা নূরের দলের লোককে মারলেন কেন এরকম, বলে যে ভাই সবকিছু তো সহ্য করা যায়, শুধুমাত্র আমাদের নেতা নেত্রীরা কিছু আমাদের নেতাকে কিছু বললে, আমাদের লিডারকে কিছু বললে, নেত্রীকে কিছু বললে সেটা তো আমরা সহ্য করবো না, তখন তো আমাদের এটা করতে হবে। কেন ভাই? তোমার নেত্রীর দেশে আইন নাই, তোমার নেতার দেশে আইন নাই, তোমার নেতার দেশে পুলিশ কাজ করে না, তোমার নেতার এই ক্ষমতা নাই যে এইটার দিয়ে পুলিশে দিয়া বা আইন শৃঙ্খলার কাছে গেলে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গেলে এটা সমাধান হবে। তোমার দেশে এই আইন নাই। তোমার নেতা এত শক্তিহীন, এত ঠুটো জগৎ না যে তোমাদের গিয়ে সাহায্য করতে হয়। তোমাদেরকে সাহায্য করতে জানা নেতা পারবে না, এটা আমরা গিয়ে একটু সাহায্য করে আসি, এরকম ব্যাপারটা। ভাই এই যে ক্ষমতারে ব্যবহার করে, আপনি বলবেন যে আমি ক্ষমতারে ব্যবহার করি নাই, আমি ক্ষমতারে ব্যবহার করি নাই, আমি শাহবাগ থানায় গেছি, তারপরে আমরা যে লোক জিডি করতে গেছে ওই লোকই এই কাজ করছে, প্রধানমন্ত্রীর নামে বা প্রধানমন্ত্রীর পরিবারদেরকে নিয়ে কুৎসা রটাইছে ওই লোকই, সেই জন্য আমি তার শাস্তি। ভাই আপনি কোন জায়গার কোন শাস্তিদাতা আসছেন, কোন বিচারক আসছেন? এখন তো দেখা গেল অনেকগুলি মানে রিউমার স্ক্যানে দেখা গেল যে না ওই জিনিসও করে নাই, এটা পুরোটাই গুজব ছিল। তাহলে আপনারা গেলেন কেমনে? আপনারা বিরাট বিচারক হয়ে গেছেন এক একজন, যে বুঝা ফেলাইছেন যে কে এই অপরাধ করছে, একে এখন আপনার শাস্তি দিতে হবে এবং এই শাস্তি আপনি ছাড়া কেউ দিতে পারবে না। এগুলি বাদ দেন, বুঝছেন? এগুলি আর করেন না। আরেকটা মানে মানে এই যে আপনারা যেটা করেন না, সেটার একটা নাম আছে, সেটার নামটা হলো আমার দৃষ্টিতে নামটা হলো অতিভক্তি। অতিভক্তি জিনিসটার জন্যই কিন্তু বাংলাদেশে কি কি হয়েছে জানেন? এই অতিভক্তি। আপনারা কিন্তু কেউ বলে নাই, মানে আমি জানি না, মানে তারেক সাহেব আপনাদেরকে বলছে কিনা, ইস আমার খুব মন খারাপ, আমাকে নিয়ে এত বাজে কথা বলা হয়েছে, তোমরা যদি কিছু পারো তো করো। অথবা আপনারা যে এটা কইরা গিয়ে তারপর পরে দিয়ে পুরস্কার চাবেন, আমরা শাহবাগ থানায় গিয়ে এটা করে এসেছি, এরকম ব্যাপারটা আমি কিন্তু এরকম দেখি না। আমি দেখি ব্যাপারটা অতিভক্তি, এবং এই অতিভক্তির কারণে অতীতে কি হয়েছে জানেন? অতিভক্তির কারণে একটা মিথ্যা গুজব যে কে জানি কে তার পায়ের নিচে পবিত্র ধর্মগ্রন্থ রাখছে, রামু 1 গ্রাম শেষ, পুরা ছারখার। ওই লোক আপনার ধর্মগ্রন্থ তার পায়ের নিচে কেন রাখবে আপনি একবারও জিজ্ঞাসা নাই, কিন্তু 1 গ্রাম জ্বালাই দিচ্ছেন। এরপরে কি করছেন? ওই ইয়ার মধ্যে গিয়ে আরেকটা বই পাওয়া গেছে, বই পাওয়া গেছে, তখন কি করতে হবে? এখন বই পাওয়া গেছে কুমিল্লায় আগুন জ্বালা, নোয়াখালীতে, ওইখানে বরিশালে, উত্তরবঙ্গে রংপুরে। আপনার অনুভূতিতে আঘাত লাগছে এবং সে অন্যায় করছে। এবং আমি যখন বলি আইন হাতে তুলে নেবেন না, এটা সবার জন্য বলি, তখন আপনারা কি করেন জানেন? বই খাতা খুলে আমাকে শিখাইতে আসেন, সেলফ ডিফেন্স শিখান, আপনারা আমাকে শিখান চোখের সামনে অপরাধ ঘটলে তা প্রতিরোধ করতে কি কি করতে হবে। ভাই আপাতত একটু বুঝেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, পরেরটা পরে বুঝেন। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, কোনো শাস্তি কোনো কিচ্ছু সেটা আপনি নিশ্চিত করতে পারবেন না, আপনি নিশ্চিত করতে হবে না। যদি এটাকে একটা রাষ্ট্র, একটা দেশ, আপনার সরকারের যদি আপনি চিন্তা করেন যে এই সরকারের বিন্দু মাত্র মানে কি বলবো, যেই কারণে তারা চেয়ারে বসছে সেটা পালন করার বিন্দু মাত্র ক্ষমতা তাদের আসে, তাহলে এটা আপনারা করেন না। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার আল্লাহর উপরে আপনার ঈমান আছে, বিশ্বাস আছে, সেই জন্য আপনি এই আল্লাহর বিচারের ভার নিজের হাতে তুলে নিয়েন না। আপনি বলে না এটাকে করতে, সিরিয়াসলি বলে নাই, কিন্তু আবার পড়েন। আমারে পড়ালেখা না শিখায়া আপনি একটু পড়েন, আপনি কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না সেটা লেখা আছে, বলা আছে। আর যদি আলোচনা করেন, যদি দেখেন যে লেখা আছে যে না আপনার এইটা করতে হবে, আবার গিয়ে জিজ্ঞেস করেন, ঠিক আছে? আপনি আইন হাতে তুলে নিবেন না, পিরিয়ড। আচ্ছা, অনুভূতির ব্যাপারটা একটু বলি। অনুভূতি মানে সবকিছু নিয়ে মানে আমরা এত সুপার সেন্সিটিভ হয়ে থাকি, এত যে সেন্সিটিভ হয়ে থাকি, মানে এইটার কারণটা কি আসলে? আমি জানি এটার কারণ কি। আমি জানি যে আমি সুপার সেন্সিটিভ হইয়া আমার গলা উঁচা কইরা আমি একটা দল বা একটা দঙ্গল একসাথে করি। সেইটা কিরকম জানেন? আমার পজিটিভ জিনিস দেখায় না। মেকিয়াভেলি বা এরকম একটা কোন একটা মাথাওয়ালা লোক 500-600 বছর আগেই বলছিল যে আমাদেরকে কিন্তু এক করে না কোনো পজিটিভ জিনিস, আমাদেরকে এক করে হচ্ছে ঘৃণা। আপনার এটা ঘৃণার মাধ্যমে মানে ওরে আমিও ঘৃণা করি, তুইও ঘৃণা করি, আয়